আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব 3 নম্বর ম্যাথটা নিয়ে এখানে, এবার 3 এবং 4। তো এই 3 নম্বর ম্যাথটা একটু পড়ি আমরা, কি বলছে? মকবুল সাহেব তার সম্পত্তির 1/5 অংশ নিজের জন্য রাখলেন, মানে তার যতটুকু সম্পত্তি আছে, আমি ধরবো যে ইনিশিয়ালি তার সম্পত্তি আছে মনে করুন 1 অংশ এখানে। তো 1 অংশের মধ্যে সে 1/5 কি করছে, নিজের জন্য রাখছে এবং অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিচ্ছে এখানে। তার মানে 1/5 অংশ রাখার পরে যতটুকু বাকি আছে এখানে সেটা 2 সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করছে এখানে। ওকে, কোশ্চেন জাস্ট এতটুকুই, আমাদের অ্যান্সার গুলো আমরা দেখবো এখানে। বলছে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পাবে এখানে, এবং খ নম্বরে পরে যাচ্ছে। আমরা প্রথমত এটা এখানে দেখি। তো আমরা এখানে ইনিশিয়ালি যে কাজটা করবো এখানে 3 নম্বর ম্যাথের জন্য, আমরা একটু ব্ল্যাক কালার নেই, তাহলে বেটার হবে এখানে বুঝতে। লিখবো যে ধরি, কি ধরবো আমরা এখানে, মকবুল সাহেবের মোট সম্পত্তি 1 অংশ এখানে। হ্যাঁ, মকবুল সাহেবের মোট সম্পত্তি 1 অংশ। ওকে, লেখা হয়তো ভালো না, সো একটু ভালো করে বুঝবেন, আমি বলতেছি তো সবকিছু একটু বোঝার ট্রাই করবেন এখানে। তো তিনি নিজের জন্য কতটুকু রাখলেন এখানে, লিখবেন যে নিজের জন্য রাখলেন, নিজের জন্য রাখলেন কত বলুন তো এখানে, 1/5 অংশ। আচ্ছা, তাহলে তার অবশিষ্ট কতটুকু আছে এখানে, তাহলে লিখবো যে অবশিষ্ট আছে, অবশিষ্ট সম্পত্তি 1 তো আমাদের এখানে মোট ছিল, আর এখানে আমাদের এর মধ্যে তার জন্য রাখছে এতটুকু, তার মানে এত অংশ এখানে। তো এটাকে এর একের নিচে কিছু না একটা 1 আছে না, তো 1 আর 5 এর লসাগু 5 হবে। 5 কে আমি যদি 1 দ্বারা ভাগ করি, 5 কে 5 পাবো, আর 5 দিয়ে 1 কে গুণ করলে কি হবে এখানে 5 হবে, মাইনাস এখানে 1 হবে, এখানে এটা হবে। তার মানে এখানে লেখা যাবে এখানে এত অংশ, বা লেখা যাবে এখানে 4/5। হ্যাঁ, 4/5 অংশ লেখা যাবে এখানে। তার মানে তার যে সম্পত্তি আছে তার মধ্যে তার অবশিষ্ট সম্পত্তির পরিমাণ দেওয়া আছে এখানে। ওকে, 4/5 অংশ এখানে। এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে, তার এই অবশিষ্ট আহ, সম্পত্তি তার 2 সন্তান পাবে না, তো লিখবো এখানে 2 সন্তান পেলো। হ্যাঁ, 2 সন্তান পেলো কত এখানে, এই 4/5 অংশ এখানে। 2 সন্তান যদি এটা পায়, তাহলে আমাদের 1 সন্তান কত পাবে এখানে, 1 সন্তান পেলো কত এখানে, 4/5। এটাকে আমি করবো 2 দিয়ে ভাগ করবো এখানে, মানে অর্ধেক করবো এখানে। ওকে, তো এত অংশ এখানে দেবো, এটা ক্যালকুলেশন করতে হবে এখানে, 4/5 করবো এখানে, ভাগ উল্টে গুণ হলে 1/2 হবে এখানে। ওকে, এটা কাটলে 2 হবে এখানে, তো 2/5 হবে, 2/5 অংশ। এইটা হচ্ছে আপনার কি হবে এখানে, যে অবশিষ্ট যে সম্পত্তি ছিল তার মধ্যে প্রত্যেকটা সন্তান কি হবে, 2/5 অংশ করে পাবে এখানে। তো এটা কিন্তু আমাদের এখানে প্রথমটাই অ্যান্সার এখানে, মানে বলছে এখানে প্রত্যেক সন্তান কত সম্পত্তি বলে সেটা বলছে এখানে। এখন খ নম্বর বলছে এখানে, মকবুল সাহেবের নিজের অংশের মূল্য যদি আমাদের এখানে কত হয়, একক, দশক, শতক, হাজার ও যদি লক্ষ, 2 লক্ষ হয়, তাহলে প্রত্যেক সন্তান কত টাকার সম্পত্তি পেলো সেটা আমাকে বের করতে বলছে এখানে। তো আমরা এটা করবো কি, 2/5 অংশ এটা। হ্যাঁ, এখন আমাদের খ নম্বরের অ্যান্সারটা আমরা করি এখানে। তো লিখবো এখানে যে ক হতে একটা অংশ পাবো এখানে, তো এটা খ নম্বর অ্যান্সার করতেছি না, খ নম্বর লিখবো যে এখানে ক হতে পাই। হ্যাঁ, প্রত্যেক সন্তান কত করে পায় এখানে, প্রত্যেক সন্তান পায়, পায় কত এখানে আমাদের, 2/5 অংশ। ওকে, এটা হচ্ছে প্রত্যেকের এখানে পাওয়ার জন্য। তো এই মকবুল সাহেব, এই ভদ্রলোক নিজের জন্য কতটুকু রাখছে এখানে, তো এখানে রাখছে যে নিজের জন্য রেখেছেন। হ্যাঁ, তিনি নিজের জন্য রেখেছেন, নিজের জন্য রেখেছেন কত এখানে, 1/5 অংশ। ওকে, এটা লিখলো এখানে। তাহলে সত্য মতে কি বলছে এখানে, সত্য মতে তার নিজের যে আমাদের সম্পত্তি আছে তার মূল্য কত, 2 লাখ টাকা এখানে। ওকে, আমরা এখান দিয়ে একটু কাজ করবো এখানে। তো 1/5 অংশের মূল্য, কত এখানে, 2 লক্ষ টাকা এখানে। তো 2 1 2 3 4 5 কয়টা জিরো হবে এখানে,
5টা জিরো হবে এখানে। ওকে, 2 লক্ষ এত টাকা আর কি। তার মানে এখানে এক অংশের মূল্য কত হবে এখানে? এখানে আমাদের কি হবে, এই 2 লক্ষ যেটা আছে এখানে, এটাকে আমি করবো কি, ভাগ করবো এখানে 1/5 দিয়ে এখানে এত টাকা। অ্যান্ড সিমিলার হইতে আমি জাস্ট এখানে যে ক্যালকুলেশনটা করে নেই তাও কোনো সমস্যা নেই। ওকে, তো এখানে আপনি করবেন কি, এখানে অতএব 2/5 এর জন্য আমরা বের করবো 2/5 অংশের মূল্য কত হবে এখানে। এখানে আপনার 2 লাখ দিলেন এখানে, 2 3 4 5, ভাগ উল্টে গেলে কি হবে এখানে, 5টা উপর যাবে আর কি, একটা নিচে যাবে এখানে। আর আমাদের কিন্তু এখানে এই মানটা কিন্তু গুণ হচ্ছে, এখানে গুণে উপর যাবে, 2/5 হবে এখানে মানটা। হ্যাঁ, 2/5 এটাতে কাটবো। তো এই 2 দিয়ে গুণ করলে 4 লাখ হবে এখানে। 4 1 2 3 4 5 এত টাকা আর কি এখানে। তার মানে তার সন্তানের যে এটা ছিল এখানে, মানে প্রত্যেক সন্তানে কত করে পাবে এখানে, 4 লাখ টাকা করে পাবে। আর বাবা কতটুকু পাবে এখানে, 2 লাখ টাকা পাবে এখানে। ওকে, তো এই কথাটাই আমাদের বলা আছে এখানে। এরপর আমরা এখানে দেবো যে হচ্ছে আপনার 4 নম্বর ম্যাথটা এখানে দেখবো। তো এখানে খ নম্বর অ্যান্সার গুলো লিখবেন, এখানে কত হবে, 4 লাখ টাকা লিখবেন এখানে। হ্যাঁ, 4 লাখ, 1 2 3 4 5 এত টাকা। তোমার বাড়ি বা বাসা থেকে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য 5 দিনের সময় রেকর্ড করো। হ্যাঁ, মানে আপনি আপনার বাসা থেকে আপনি স্কুলে যাচ্ছেন, এরকম 5টা দিনের আপনার এখানে করতে হবে, তথ্য সংগ্রহ করতে বলছে। তারপরে গড়ে তোমার একই দিনে গতিবেগ ঘন্টায় কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে এখানে। তো আমরা এখানে জাস্ট এটা মোটামুটি এখানে হোমওয়ার্ক মানে বাড়ির কাজের মতো এখানে, সো পেইন নেওয়ার দরকার নেই। আমরা করবো এখানে যে বাড়ি থেকে স্কুলে একটা দূরত্ব নেবো এখানে, ধরি বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, এখানে 1 কিলোমিটার দিলাম এখানে, কেমি। হ্যাঁ, কিলোমিটার। তাহলে আমাদের প্রথম দিনে আমি যে হিসাব ধরি, আমি জাস্ট আনুমানিক একটা অ্যান্সার নিচ্ছি, আপনারা জাস্ট নিজের মতো করে 5 দিন ট্রাই করতে পারেন। আমি প্রথম দিন দিলাম 15 মিনিট লাগলো এখানে। ওকে, 15 মিনিট। এই দ্বিতীয় দিন আমি দেখলাম এখানে 12 মিনিট লাগলো এখানে। ওকে, 12 মিনিট লাগলো এখানে, এমআইএন তে মিনিট বুঝাচ্ছে এখানে। এবং দেখলাম যে তৃতীয় দিন আমাদের কত লাগলো এখানে, 13 মিনিট লাগলো এখানে। আমি জাস্ট একটা আনুমানিক দিচ্ছি এখানে। ওকে, আনুমানিক দিচ্ছি এখানে। তৃতীয় দিন দেখলাম এখানে, এবং চতুর্থ দিন আমি দেখলাম এখানে, চতুর্থ দিন দিন দেখলাম কত এখানে, 17 মিনিট লাগলো মনে করুন। আর মনে করুন আমি পঞ্চম দিন দেখলাম এখানে, মনে করুন হচ্ছে আপনার 18 মিনিট লাগলো এখানে। ওকে, তাহলে আমাদের এখানে মোট সময় কত লাগছে, আমি এখানে এটা বের করবো মোট সময়। কত এখানে সবগুলো যোগ করলে দেখবেন যে আমাদের 75 মিনিট পাবেন এখানে। ওকে, এই মানটা আমরা এখানে পাবো এখানে 75 মিনিট পাবো এখানে। তো আমাদের গড়ে আমি যে লিখে নি, গড়ে তো লিখবেন যেখানে একদিনে গড়ে, একদিনে গড়ে সময় সময় লাগে। হ্যাঁ, গড়ে সময় লাগে কতটুকু লাগবে এখানে, মোট সময় কত 75, আর হচ্ছে আমাদের 5 দিন, তার মানে কত হবে, এত মিনিট হবে এখানে। মানে 75কে ভাগ করলে কত হবে এখানে, 15 হবে এখানে, তাই না? 5 15 75 হবে এখানে, 15 মিনিট। মানে গড়ে আমাদের মিনিট, গড়ে আমাদের এখানে কি 15 মিনিট সময় লাগতেছে। ওকে, মানে গড় আর কি হিসাব যেটা। আচ্ছা, তো আমরা এখানে জানি যে আপনার এখানে 1 ঘন্টা মানে আমরা জানি যেটা আর কি, আমরা জানি 1 ঘন্টা মানে কত, আমরা জানি 60 মিনিট জানি এখানে। ওকে, এটা আমরা জানি এখানে। তো বাংলা একটু লিখবেন, 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে আমাদের এখানে 15 মিনিটে সে অতিক্রান্ত দূরত্ব তার কত এখানে, 1 কিলোমিটার লিখবো এখানে। 15 মিনিটে দূরত্ব, হ্যাঁ দূরত্ব কত এখানে, 1 কিলোমিটার এখানে, এটা পেলাম এখানে। তাহলে আমাদের এখানে 1 মিনিটে কত হবে এখানে, 1 মিনিটের দূরত্ব কত হবে এখানে, 1/15 হবে এখানে, এত কিলোমিটার। আর আমাদের এখানে 60 মিনিটে কত হবে সেটা আমরা বের করবো, 60 মিনিটে কত হবে সেটা আমরা বের করবো। 60 উপর যাবে এখানে, তার মানে 60/15, মানে 60 দিয়ে 1 গুণ করলে তো ওটাই হবে, তো এটা করলে 4 আর কি হবে এখানে। তার মানে 4 কিলোমিটার এখানে। হ্যাঁ, 4 কিলোমিটার মানে, তার মানে সে 1 ঘন্টায় কত কিলোমিটার যায় এখানে, 4 কিলোমিটার যায় এখানে। তো আমাদের বলছে কিন্তু এখানে যে ঘন্টায় তোমার গতিবেগ কত সেটা আমাকে বের করতে বলছে এখানে। তো ঘন্টায় আমার গতিবেগ কত এখানে, 4 কিলোমিটার এখানে। ওকে, তো এতটুকু দিলে আমাদের কিন্তু অ্যান্সার শেষ এখানে। তো লিখবো এখানে 4 কিলোমিটার, 4 কিলোমিটার। ওকে,
তো যদি বাংলা ইংলিশে যে ঝামেলা হয় তো আমি এখানে বাংলা সবগুলো করে দিচ্ছি এখানে 4 কিলোমিটার। ওকে, আচ্ছা এই আর কি বিষয় দিয়ে আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি আমাদের এখানে দশমিক স্থানীয় মানের খেলা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।